কোনো বিচার হলো না। এই রানা প্লাজারের সাথে যারা জড়িত কোনো মালিকের কোনো বিচার হলো না। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, তার মানে কি সরকার ব্যর্থ, প্রশাসন ব্যর্থ? তাদের থেকে মালিক কি শক্তিশালী হয়ে গেছে যে তাদের বিচার এখনো সরকার করতে পারতেছে না, প্রশাসন করতে পারতেছে না? কোথায় তাদের দুর্বলতা আমরা ভেবে পাই না। আজকে আমাদের শ্রমিকরা রাস্তায় অনাহারে না খেয়ে দিন কাটাচ্ছে, তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে পারছে না, তাদের থাকার স্থান পর্যন্ত নেই। তারা কি করবে, কিভাবে তাদের বাকিটা জীবন পার করবে, এই দায়ভারটা কেউ নিতে চাচ্ছে না। কারণটা কি? আরে তারা তো দেশের নাগরিক, এগুলা তো তাদের মৌলিক অধিকার। খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এগুলা তো আমাদের অধিকার, তাহলে অধিকারও তারা পাচ্ছে না। আজকে কোথায় তারা যাবে, কোথায় তারা দাঁড়াবে, কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। একটি কথাই বলতে চাই, তারা এই দেশের নাগরিক, তারা এদেশে তারা যে মৌলিক অধিকার গুলো চায়, এগুলা তাদের ন্যায্য পাওনা অধিকার। তাদের বাসস্থান, তাদের সুচিকিৎসা, এগুলা তাদের মৌলিক অধিকার। কিন্তু আজকে তারা পাচ্ছে না, আজকে তারা বঞ্চিত। আজকে তারা না খেয়ে দিন কাটাচ্ছে। তারা দেখা যায় রানা প্লাজার শ্রমিকরা মানুষের কাছে হাত পাচ্ছে। আসলে এই করুন দুর্নীতিতে তাদের হওয়ার কথা ছিল না। তারা তো জোর করবে ভাবে এই ফ্যাক্টরিতে যেদিন ফাটন ধরে 23 তারিখ বন্ধ দেয়, 24 তারিখে ঢোকানো হয়।